নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। ঘুম থেকে উঠে জলের বোতলের দিকে হাত বাড়িয়ে হতাশ হলেন, জল নেই। শুকনো ঢোক গিলে বাথরুমে গিয়ে দেখলেন সেখানেও জল নেই। রান্নাঘরের বেসিনেও একই অবস্থা। উপায়? খোঁজ নেওয়া যাক পাড়ায়। জানালার বাইরে চোখ রাখলেই দেখলেন আপনার বাড়ির সামনে থেকে লম্বা লাইন জল নেওয়ার। সেই লাইনে পাড়ার ডাক্তার, বদ্যি থেকে শুরু করে স্কুল মাস্টারও অপেক্ষামান। ভাবছেন নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু এই দুঃস্বপ্ন কড়া বাস্তবে পরিণত হতে খুব দেরি নেই, যদি না আমরা এখন থেকেই সাবধান হই। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। সম্প্রতি চেন্নাইয়ে জলকষ্টের চিত্র সারা দেশের সামনে এসেছে। তথ্য অনুযায়ী 2020 সালে হয়তো ভারতের 20টিরও বেশি শহর জলশূন্য হয়ে পড়বে এমনটাই ভেবে রাখা হয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে দেশের নাগরিক হিসেবে কিছু দায়িত্ব কাঁধে তুলে নেওয়া দরকার। যেখানে সমস্যার নাম জল, যার অপর নাম জীবন, এবং এখন থেকেই না হয় শুরু করা যাক জল বাঁচানোর প্রচেষ্টা। দেখা যাক বিন্দু বিন্দু জল বাঁচিয়ে সিন্ধু তৈরি করা যায় কিনা। রোজকার রুটিনে প্রত্যেকদিন পরিবার পিছু খরচ হয় প্রায় 60 গ্যালন জল। স্নান, শৌচকার্য, রান্না, জামাকাপড় কাচা ও খাবারের জন্য প্রত্যেক দিনই প্রায় এই পরিমাণ জল কাজে লাগে। দৈনন্দিন কাজে জলের এই ব্যবহার যদি সব ক্ষেত্রে অল্প অল্প করে কমানো যায়, তাহলে অনেকটা জল বাঁচানো সম্ভব। প্রথমে বাড়ির সব কল, পাইপ ও সিস্টার্ন ঠিক আছে কিনা দেখে নিন। বাড়ির কোথাও জলের লিকেজ থাকলে সারিয়ে ফেলুন। চেষ্টা করুন জামা কাপড় জড়িয়ে সপ্তাহে একবার ওয়াশিং মেশিন ব্যবহার করতে। হাতে কাপড় কাচার চেয়ে ওয়াশিং মেশিনে জল অনেকটাই বেশি লাগে। জলের পুনর্ব্যবহার। আনাজ ধোয়া বা চাল ধোয়া জল ফেলে না দিয়ে বালতিতে জমিয়ে রাখুন। এই জল গাছে দিন, এতে জল নষ্ট হবে না, আবার গাছের প্রয়োজনীয় পুষ্টিও যোগাবে। জামা কাপড়ে কাচার জল ফেলে না দিয়ে রেখে দিন। বাথরুমে পরিষ্কার করা বা দেওয়ালে টাইলস মোছার কাজে ব্যবহার করুন। জামা কাপড় কাচার পরে যে পরিষ্কার জল তা ধুয়ে নিন, সেটা না ফেলে তা দিয়ে ঘর মুছে নিন। একই জলে একাধিক কাজ হয়ে যাবে। প্রয়োজন শুধু ঠিক মতো পরিকল্পনা করার। কিন্তু জল শুধু বাঁচিয়ে জলের পরিমাণ বাড়ানো তো সম্ভব নয়, তার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। রেন ওয়াটার হারভেস্টিং। ক্রান্তির অঞ্চলে আমাদের দেশ, ফলে বরুণ দেবের হাতে রয়েছে মাথার ওপরে। শুধু জানতে হবে বৃষ্টির জল সংরক্ষণের উপায়। রুফটন রেন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে বৃষ্টির জল দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়। বাড়িতে রুফটপ হারভেস্টিং করা সহজ, তবে শুরুতে কিছু খরচ করতে হবে জিনিস কেনার জন্য। বৃক্ষরোপণ। পরিবেশ বাঁচাতেও জলের যোগান বাড়াতে সকলের আগে প্রয়োজন গাছের। তাই অবিলম্বে বৃক্ষরোপণ শুরু করা জরুরি। প্রত্যেকে নিজের বাড়ির সামনে যদি কিছু কিছু করে গাছ লাগান, তাহলেই দেখবেন গাছ অনেকটা এগিয়ে গেছে। তবে আম, কদম, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো বড় ছায়া প্রদানকারী গাছ লাগানোই শ্রেয়। যে কোনো নার্সারিতে তার চারাও পেয়ে যাবেন। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।